গত বছর ৫ আগস্টের দুর্বার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় দীর্ঘমেয়াদী আওয়ামী শাসনের। অবশেষে বছরের দ্বারপ্রান্তে সেই ইতিহাস, যার প্রভাবে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জুলাইয়ের সেই স্মৃতি চারণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোটা আন্দোলন শুরু হলেও ৫ আগস্টের কিছু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরও বেগবান করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছর ১৭ জুলাই ঢাবির হলগুলোতে নারকীয় হামলার পর গতি কমে আসে আন্দোলনের। গত বছরের ১৮ জুলাইয়ের কথা স্মরণ করে নাসির উদ্দিন নাসির আরও লিখেন, তরুণ ছাত্রদের মনে যখন বিরাজ করছিল অনিশ্চয়তা, ঠিক তখনই আন্দোলনকে বেগবান করতে ঝাঁপিয়ে পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, আজ ১৮ জুলাই একটি ঐতিহাসিক দিন। গত বছর এই দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সবটুকু সামর্থ্য উজাড় করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোবল ফিরে পায়। ১৮ জুলাই শেখ হাসিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও লেখেন, রামপুরা, বাড্ডা, বসুন্ধরা এলাকায় তাদের দুর্বার আন্দোলনের কারণে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে পড়ে। শ্রমিক ভাইয়েরা যুক্ত হয়ে ছাত্র জনতার আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে। আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে নাসির আরও লেখেন, ঢাকার প্রবেশ পথগুলো বন্ধ করে দিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সাহসী ভূমিকা পালন করে। শনিরাখড়া, কাজলা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর উত্তরা সহ বিভিন্ন জায়গায় পুলিশ, র্যাব, বিজিবি মিলেও মাদ্রাসার শিক্ষার্থীদের আটকাতে পারেনি। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মৃত্যুর মিছিল উপেক্ষা করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ১৮ জুলাই থেকে রাজপথ দখলে নেয়। মাদ্রাসার শিক্ষার্থীরা ১৮ জুলাই থেকে রাজপথ দখলে না নিলে গণ অভ্যুত্থানের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। পোস্টের শেষের দিকে ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা উল্লেখ করেছেন সাধারণ মানুষের কথাও। তিনি লিখেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হত্যাযজ্ঞের কারণে ঢাকার মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষও ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের কারণে কোটা সংস্কার আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়।